আমি আমার পরিকল্পনা তৈরি করে ফেললাম। রামাদানেই মসজিদটিকে উড়িয়ে দিতাম শুক্রবারে। আমি শৈশবে খুব সুখী ছিলাম। বন্ধু-বান্ধব ছিল। আমি রাস্তায় দৌড়াতে পছন্দ করতাম। হাই স্কুলে পড়ার সময় আমার অনেক সমস্যা হয়েছিল। এই মুসলিমরাই আমাদের হত্যা করতে চাইছে। সবাই মুসলিমদের ঘৃণা করে। আমি যদি কোনো নারীকে হিজাব পরা বা কোনো মানুষকে স্যান্ডেল পরা দেখি এবং সে যদি কৃষ্ণাঙ্গ হয়, তাকে বিশ্বাস করতাম না। তার উপর নজর রাখতাম। যদিও আমি মরতে চাইতাম, তবুও আমি অন্য কাউকে আরো ঘৃণা করতে চাইতাম। অনেক বেশি ঘৃণা করতে চাইতাম। আমি জানতাম না যে আমার কি আরো ঘনিষ্ঠ হওয়া উচিত। নাকি বুঝলেন তো? নাকি এতটুকুই যথেষ্ট? কিন্তু আমি সেখানে বসেছিলাম। পরিকল্পনা ছিল সেখানে বসে, বসে অপেক্ষা করা। আমি ডায়াল করলাম। শুধু দেখতে থাকলাম। আমার নাম রিচার্ড ম্যাককিনি। আমার জন্ম ক্যালিফোর্নিয়ায়। আমি ওহাইওর সিনসিনাটিতে জন্মগ্রহণ করি। ১৮ বছর বয়সে আমি মিলিটারিতে যোগদান করি এবং সেখান থেকে আমি অনেক জায়গা ভ্রমণ করেছি। একাধিক যুদ্ধ সফরে গিয়েছিলাম সেখানে থাকার সময়। আমি পানামায় ১৯৮৯ সালে, ১৯৯১, ১৯৯২ এবং ১৯৯৩ সালে ডেজার্ট শিল্ড এবং ডেজার্ট স্টর্মে ছিলাম। আমি তখন সোমালিয়ায় ছিলাম। প্রায় ২ বছর ধরে একজন স্বাভাবিক নাগরিক একজন সাধারণ নাগরিক হওয়ার চেষ্টা করি। তারপর আমি সেনাবাহিনীতে যোগ দেই, যেখান থেকে আমি অবসর নিয়েছিলাম ২০০৬ সালে ইরাকে আহত হওয়ার পর। ২০০৯ সালে আমি ইসলাম গ্রহণ করি। সেন্ট্রাল ইন্ডিয়ানাতে আমি এখন আমার নিজ শহরের একটি মসজিদে যাই। এখন আমি শুধু ঘুরে বেড়াই, মানুষের সাথে কথা বলি, মতবাদ পরিবর্তনের চেষ্টা করি। আমি অনেক খ্রিস্টীয় শিক্ষা নিয়ে বড় হয়েছি, যেমনটা অধিকাংশ আমেরিকান শিশু হয়। আমি সেগুলো সম্পর্কে জানতাম। কিন্তু সত্যি বলতে কি জানেন, আমি নিজের সম্পর্কে এই জাতীয়তাবাদী মতাদর্শ অর্জন করছিলাম। এতে ধর্মের কোনো ভূমিকা ছিল না। এটাকে খুবই কাল্পনিক কাহিনীর বলে মনে হতো। খুব বেশি ফোকাসের মতো। কিন্তু আমি আমার দেশের উপর বিশ্বাস রাখতাম। আমি লোকজনকে বলতাম আমার কাছে যেহেতু ভালো উদাহরণ ছিল না, পতাকাটাই ছিল আমার ক্রস। এর চেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। একজন কিশোর হিসেবে আমি অনেক খারাপ কাজের মধ্যে জড়িয়ে গিয়েছিলাম। ড্রাগস এবং আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম। যখন আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম, আমি শেষ পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দিলাম এবং আমার মনে হয় আমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থেকে সেনাবাহিনীতে যোগ দিয়ে। তো আমি যে সকল বিষয় বিশ্বাস করতে শুরু করেছিলাম, মনে হয় আমি যেভাবে বিশ্বাস করতাম, তার চেয়ে এটা বলাটা সহজ যে এই মুসলিমরা আমাকে হত্যা করতে চাইছে। শেষবার আমি যখন আহত হই, এর ফলে আমি মিলিটারি থেকে ছিটকে পড়ি। ২০০৬ সালে আমরা ইরাকের রামাদিতে ছিলাম, যেখানে আমরা একটা ভবনে দ্রুতগতির একটা অপারেশন চালাই। সেখানে একজন উচ্চপদস্থ লোকের থাকার কথা ছিল। তিনি ছিলেন আল কায়েদার একজন শীর্ষ সদস্য এবং আমরা সেখানে গেলাম আমরা তাকে ধরার। আমরা তখন পুরোপুরিভাবে সুসজ্জিত ছিলাম তাকে ধরার জন্য। বাস্তবে সে বা কেউই সেখানে ছিল না। সবকিছু পরিষ্কার হওয়ার পর আমি উপরের ২য় তলায় গিয়েছিলাম এবং আমরা বিল্ডিং ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা বাইরের রাস্তার দিকে তাকাচ্ছিলাম আমাদের টিমকে বাইরে নেওয়ার আগে সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করার জন্য। সবশেষ যা আমি মনে করতে পারি তা হলো যে ওখানে একটা বিরাট আইইউডি ছিল, যা ওই ভবনের নিচে ছিল এবং ওটা সোজা উপরের দিকে বিস্ফোরিত হয় এবং আমরা ছিটকে পড়ে যাই। আমি তাকিয়েছিলাম দেয়ালের মধ্যে বিশাল একটা গর্তের দিকে, যেটা রাস্তার দিকে মুখ করেছিল। ওখানে একটি বোমা ছিল
এবং আমাকে বলা হয়েছিল যে এটি সরাসরি আমাকে আঘাত করে এবং এর কোনো স্মৃতি আমার নেই। সুতরাং সত্যি গল্প বলা আমার জন্য কঠিন কিছু না। সবার কাছ থেকে শোনা কথাগুলোই আমি বলছি। কারণ আমার সত্যি বলতে কিছুই মনে নেই। কিন্তু এটা আমাকে অনেকটাই বিধ্বস্ত করে দিয়েছিল। আমি বেশ কিছু আঘাত পেয়েছিলাম, যেগুলো ওই ঘটনার কারণেই হয়েছিল। সেখানে এমন কিছু ছিল যেগুলো মাথায় ঘনীভূত হচ্ছিল এবং এই সব ওই লোকগুলোই করে যাচ্ছে। এই মুসলিমরা আমাকে হত্যা করতে চাইছে। যদিও সত্যি বলতে আমি মরতে চাইতাম, তবুও আমি অনেক বেশি কাউকে ঘৃণা করতে চাইতাম। সেই সময় এটি সহজ ছিল, কারণ সে সময় একটাই শত্রু, সবাই মুসলিমদের ঘৃণা করে। এখন আমি বাসায় ফিরে এসেছি এই সমস্ত চিন্তাভাবনা এবং রাগ নিয়ে। আমি বললাম আমার করার কিছু আছে এবং আমি একটি পরিকল্পনা করলাম। আমি তখনও বিভিন্ন ধরনের উপাদান সংগ্রহ করতে পেরেছিলাম যা দিয়ে আমি নিজেই একটি বোমা তৈরি করতে পারতাম এবং ৩ বছরের সময়কালে আমি এই কাজটি করেছিলাম। আমি তৈরি করেছিলাম এই বোমাটা। আমি সময় নিলাম। আমার পরিকল্পনা চলতেই থাকলো। আমি ভাবলাম আমি এই লোকগুলোকে কিভাবে ধরব। কখনো কখনো তাদের অনেককে দেখা যেত। রমাদানের কোনো এক শুক্রবার বিকেল ওরা সবাই ওখানে ছিল। যখন আমি খ্রিস্টানদের সাথে কথা বলি, অনেক সময় ক্রিসমাসের অনুষ্ঠানে ক্যাথলিকদের সাথে, বছরের অন্য কোনো সময় আপনি তার দেখা পাবেন না, কিন্তু ক্রিসমাসটার অনুষ্ঠানে পাবেন। আমার নিজের শহরে একটা ইসলামিক সেন্টার ছিল, কিন্তু ওই লোকগুলো সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমি তাদের দেখেছি শুধু। সুতরাং আমি আগে জায়গাটি দেখব। অবশ্যই একবার না, বরং একাধিকবার। আমি জায়গাটি একাধিকবার দেখলাম এবং শুক্রবার মানুষের ঢলও দেখলাম। অপেক্ষা করলাম এই লোকগুলোর আচরণ এবং তাদের কার্যক্রম দেখার জন্য। এখানে বোমা পুঁতে রাখলে তারা কি খুঁজে পাবে? আমি চাই না এমনটা ঘটুক। তাই আমি এমন একটা জায়গা খুঁজে পেলাম যা কেউ আগে পায়নি। আমার ইসলামিক সেন্টারে প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত ওই বিল্ডিংয়ের পাশেও কেউ যেত না। পেছনের দিকে আমি একটি সুন্দর জায়গা খুঁজে পেলাম এবং আমি বোমাটিকে মাঝরাতে ওখানে রাখতেই যাচ্ছিলাম। এর আগের রাতে ওখানে একটা ব্যাংক ছিল। আমি কোরআনে সেই জিনিসগুলো পড়েছি এবং ইসলাম সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি হলো সেই মানুষটির মতো যে আমার দিকে গুলি ছুঁড়েছে এবং আমি সে সকল ভয়ানক জিনিস দেখেছি যা তারা করেছিল। আগের সাথে এটি মিলল না। কাগজের টার্গেটে রক্ত লেগে থাকার আমি যে স্বপ্ন দেখেছিলাম তাই। সেখানে রাইফেলের রেঞ্জের মধ্যে ছিলাম, আপনি যেখানে শুটিং করতে থাকেন। আমি ঠিক ওই জায়গায় একটা কাগজের টার্গেটে শুটিং করছিলাম। এটি সবসময় আমাদের শত্রুদের উপহার, অমানবিকতা বিষয়ক তথ্যের উৎস হয়েছে। আমি আমার শত্রুদের নিচু বানাচ্ছিলাম, কারণ তারা শুধুই আমার লক্ষ্য ছিল। এটাই ছিল মানুষের পুরো জীবন নেওয়ার একমাত্র উপায়। এবং আমি স্মরণ করতে পারি আমার সেই স্বপ্নগুলোর একটি ছিল যে এই কাগজের টার্গেটগুলো রক্তপাত শুরু হচ্ছিল। আমি নিচে গিয়ে সেটি উপড়ে ফেললাম। রক্তপাত হতেই থাকলো, অবিরাম রক্তপাত হতেই থাকলো। কিন্তু মানসি, ইন্ডিয়ানার এ সমস্ত মানুষকে আসলে আমি দৃষ্টান্ত বানাতে চেয়েছিলাম। তখন তারা করছিল যেগুলো কোরআনে তাদেরকে করতে বলেছে। তাই তারা কখনোই কোনো জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে আসতে পারেনি। তারপর একটি মৃদু আলো আসলো। অবশ্যই যে লোকগুলোকে দেখে আমি ইসলাম সম্পর্কে ধারণা লাভ করেছিলাম সেগুলো খারাপ উদাহরণ। ওটা আসলে ইসলাম নয়। এটা অনেকটা ইসলামের মতো। তাই আমার কিছুটা পরিবর্তন হতে শুরু হলো। তারপর আমি কিছু ধাপের মধ্য দিয়ে গেলাম। হয়তো এনারাই ভালো মুসলিম।
আমি শুনেছিলাম কিছু ভালো মুসলিম আছে। হয়তোবা এরাই সে সমস্ত মানুষ। যেহেতু আমি অন্যদের সাথে পরিচিত হচ্ছিলাম, অন্য মুসলিমদের সাথে এবং অনলাইনে কিছু গবেষণা করছিলাম এবং দেখছিলাম ভালো এবং খারাপ উভয় ধরনের ভিডিও। কারণ তাদের মধ্যে এখনো সত্যিকার খারাপগুলো ছিল। এগুলো দেখে এবং গ্রন্থে যা আছে তার সাথে খারাপ ভিডিওগুলোর সাথে তুলনা করে মনে হয় এগুলো আমার ঘৃণার স্থান থেকেই এসেছে। বইয়ে যা লেখা আছে এবং তারা যা করছে তার সাথে এগুলোর কোনো সম্পৃক্ততা নেই। হায়! তাই আমি শুধু পড়তেই থাকলাম। আমার সমস্ত খারাপ অনুভূতিগুলো হ্রাস পেতে থাকলো। একদম চলেই গেল। আপনি জানেন হয়তো আমি কুরআনের এমন কিছু সূরা পেয়েছি। একজন মানুষকে হত্যা করা হলে পুরো মানবজাতিকে হত্যা করার মতো। হত্যা এ সমস্ত মানুষ কি করতে যাচ্ছিল? যা থেকে আমি ইসলাম সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আমি পড়তেই থাকি এবং তারপর আরো কিছু নির্দিষ্ট আয়াত সম্পর্কে জানতে পেরেছি। আল্লাহ আমাদের বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন, যাতে আমরা একে অন্যের কাছ থেকে শিখতে পারি। অবজ্ঞা করে নয়। আসলে আমি পড়ার মাধ্যমে বুঝতে পারি যে ইসলামই আমার জন্য প্রকৃত জিনিস, যা আমি কুরআন এবং এর ব্যাখ্যা থেকে জেনেছি। এর পরিবর্তে আমি তাদের কথা শুনিনি। যতক্ষণ নাগাদ তারা আমাকে বলতে পারত যে এর অর্থ হলো এরকম। আমি বাসায় গিয়ে সেটি নিয়ে গবেষণা করতাম। তাই কুরআন পড়ার মাধ্যমে এটি যে আমাকে স্পর্শ করেছে তার অনুভূতি। কাগজের টার্গেটে রক্ত লেগে থাকার আমি যে স্বপ্ন দেখেছিলাম তাই। সেখানে রাইফেলের রেঞ্জের মধ্যে ছিলাম। আপনি যেখানে শুটিং করতে থাকেন। আমি ঠিক ওই জায়গায় একটা কাগজের টার্গেটে শুটিং করছিলাম। আর আমি ঠিক ওই জায়গায় একটা কাগজের টার্গেটে শুটিং করছিলাম। এটি সবসময় আমাদের শত্রুদের উপহার। অমানবিকতা বিষয়ক তথ্যের উৎস হয়েছে। আমি আমার শত্রুদের নিচু বানাচ্ছিলাম। কারণ তারা শুধুই আমার লক্ষ্য ছিল। এটাই ছিল মানুষের পুরো জীবন নেওয়ার এবং আমি স্মরণ করতে পারি। আমার সেই স্বপ্নগুলোর একটি ছিল যে এই কাগজের টার্গেটগুলো রক্তপাত শুরু হচ্ছিল। আমি নিচে গিয়ে সেটি উপড়ে ফেললাম। রক্তপাত হতেই থাকলো। অবিরাম রক্তপাত হতেই থাকলো। এবং এমন একটা অবস্থায় পৌঁছালো যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে মুসলিম হতে হবে। কারণ এখন আমার মানবিক বোধ ফিরে এসেছে। বহুদিন আমার মধ্যে মানবিকতা ছিল না। এটা সম্পর্কে আমার ধারণাও ছিল না। এটা ফিরে আসলো এবং আমি ইসলাম এবং আল্লাহর শিক্ষা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণসমূহ পেলাম। আমি যেন কিছু একটা পেলাম। তখন আমার বুঝতে আরম্ভ করলাম আসলে কে, কি, কখন, কোথায় এবং কেন। আমি যেন আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমি ভীষণ খুশি হলাম। এটাই ছিল প্রাপ্ত বয়স্ক হিসেবে আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। বছর জুড়ে অনেক খ্রিস্টানদের অবস্থার প্রতিফলন। এমন বিশ্বাস ছিল যে অর্থাৎ মুসলিমরা যদি আপনাদের দখল করে আপনার গলায় একটা তরোয়াল থাকবে এবং আপনাকে ধর্মান্তরিত হতে বলবে অথবা তারা আপনাকে হত্যা করবে। আমি একটা শুক্রবার মসজিদে আবার গেলাম এবং আমি দুই ব্যক্তির দেখা পেলাম। সেই লোকগুলো যাদের সাথে আমার পরিচয় হয়েছিল, কিন্তু তাদের সাথে খুব ঘনিষ্ঠ আমার একটা সম্পর্ক তৈরি হয়। আমি বললাম, শোনো, আমি শাহাদা নিতে চাই। তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিল, একে অন্যের দিকে তাকাচ্ছিল এবং আমার দিকে বারবার তাকাচ্ছিল। বারবার তারা একই কথা বলে চলল, না। এবং আমি অভিভূত হয়ে গেলাম। আমি বললাম, না মানে কি? সে বলল, ভাই, তোমাকে আরো জানতে হবে।
তাই তারা একে অন্যের দিকে তাকালো এবং আমার দিকেও। ঠিক আছে চলুন। এটা এমন একটা অভিজ্ঞতা ছিল যেমনটা আমরা এর ভিতর দিয়ে যাচ্ছিলাম। বললাম, আমি ইংরেজিতে বললাম। তারপর আমরা শুরু করলাম এবং আরবিতে বললাম। আমি যখন আরবিতে বলার সর্বোচ্চ চেষ্টা করছিলাম, কারণ জানেন কি? আরবিতে আমার জ্ঞান প্রাথমিক স্তরের চেয়ে অনেক কম ছিল। মোবাইল দেখবে, বাড়ি যাও। না, মোবাইল দেব না। হাঁটো, বাড়ি হাঁটো। না। এবং আমি যেন বিশাল এক বোঝা অনুভব করলাম। স্রষ্টা আমার বোঝা হালকা করলেন। আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। আমি আমার হাতগুলো ছড়িয়ে দিলাম। আমার অবস্থা এমন ছিল, ওহ! আমি সত্যিই জানতাম না যে আমি এটাকে কিভাবে ব্যাখ্যা করব। এটাই ছিল ন্যায় নতুন সূচনা। আমি একটা নতুন জীবন পেলাম। তারপর আমি কলেজে গেলাম। আমার জীবনের পরের দিকে। আমি ইতিমধ্যে ৪০ বছরের মতো সময় কাটিয়ে দিয়েছিলাম এবং কলেজে আমি একজন নবাগত ছিলাম। বয়স্ক হওয়া এবং জীবনের এত বছরের অভিজ্ঞতা থাকার কারণে প্রফেসরদের সাথে আমার দারুণ সম্পর্ক ছিল। বলতে গেলে ২০ জন ছাত্রের সাথেও ঠিক আছে। আমার প্রফেসর এবং শিক্ষার্থী হওয়ার বদলে অধিক মাত্রায় বন্ধু ছিলাম। এক বিকালে আমি আমার এক প্রফেসরের অফিসে বসেছিলাম। আমরা ওখানে কফি পান করছিলাম। আমার মনে হলো আমি প্রফেসরকে গল্পটি বললাম। তিনি উঠে দাঁড়ালেন এবং বিধ্বস্ত হয়ে গেলেন। তার অবস্থা এমন ছিল যে, "কি?" তিনি বললেন, "আপনার এই গল্পটা বলতে বলতে হবে। এটা মানুষের জীবন বদলে দিতে পারে।" আমি বললাম, "সত্যি?" তিনি বললেন, "আজ বিকালে তোমার কোনো কাজ আছে?" কফি শেষ করে আমি বললাম, "আমি তো বাড়ি যেতে যাচ্ছিলাম।" তিনি বললেন, "না, না, তোমাকে আমার পরের ক্লাসে যেতে হবে। তোমাকে ওই গল্পটা বলতে হবে।" তো আমি করলাম। ক্লাসের মধ্যে একজন সিদ্ধান্ত নিলেন, এই লোকটা বোমা বানাতে জানে এবং এখন ও একজন মুসলিম। ওহ! না, না, আমাদের একজনকে ডাকতে হবে।